আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকে সাবস্ক্রাইব করে ফেলেন, যে কোনো আপডেট সবার আগে পেতে। আজকে 30শে মার্চ সোমবার। এই সপ্তাহের আরও 3 কর্মদিবস রয়েছে এবং আমাদের যেই ট্রেন্ডি স্টক আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড সেটা নিয়ে শুরু করব। এরপর আমরা ইন্ডেক্সের পর্যালোচনা করব, মার্কেট কেন কারেকশন হলো এবং কবে থেকে ইউটার্ন করছে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে আসি আমাদের যে ট্রেন্ডি স্টক আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটা নিয়ে কথা বলবো। দেখেছেন গতকাল যারা সেল করেছে, গতকাল 92 লাখ ভলিউম, দেখেন ভয়ে সব সেল করে দিয়েছে। আজকে 41 পয়েন্ট মাইনাস, কিন্তু সেই ভলিউমটা কোথায়? স্মার্ট মানি বা পার্টি যেটাই বলেন, তার ফুল কন্ট্রোলে রয়েছে শেয়ারটি। এবং আমি আপনাদেরকে বলেছি ঈদের আগেও ঈদের পরেও যে ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে প্লে হবে। ইন্ডিভিজুয়াল স্টক, ছোট ছোট স্টক বা যে কোনো যেগুলো পার্টি আছে প্লে হবে। দেখেন তো এই যে টপ গেইনারের প্রত্যেকটা স্টক দেখেন তো ইন্ডিভিজুয়াল পার্টির কাছে প্লে করছে। কিন্তু আপনাকে বুঝতে হবে মার্কেট একটা সিলি বিষয়ের উপর কারেকশন হচ্ছে, হেভিওয়েট কোম্পানিগুলোর কারেকশন, সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। প্রথমে বলে নেই আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই স্টকটা কিন্তু দারুণ প্রাণবন্ত এবং আগামীকালের হল ট্রেড কিন্তু 4 টাকা 60, এর পরের দিন 5 টাকা, তারপরের দিন 5 টাকা 50। এ সপ্তাহে 3 কর্মদিবস রয়েছে, হতে পারে এটা হওয়ার ইম্পসিবল বলতে কোনো সাউন্ড নেই। স্মার্ট মানি যা চাবে সেটাই হবে। কিন্তু এখানে আগামীকাল হল ট্রেড 4 টাকা 60, পরের দিন 5 টাকা এবং বৃহস্পতিবার 5 টাকা 50 যদি এইভাবে আগায়, যদি এভাবে সে যায়। এখন আমরা একটু অ্যানালিসিস করে দেখব কতদূর যেতে পারে এটা, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং এই স্টকটা বাড়ার মূল যে কারণ কি। আপনারা জানেন যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মিউচুয়াল ফান্ডের যে বিধিমালা 2025 নভেম্বরে, এই নভেম্বরে তারা কিন্তু বলেছে যে মিউচুয়াল ফান্ডগুলোকে অবশ্যই অবশ্যই তার কস্টিং প্রাইসে যেতে হবে এবং কস্টিং প্রাইসে যদি 6 মাসের ভিতরে না যেতে পারে তাহলে তাকে ন্যাব অনুসারে টাকা ফেরত দিতে হবে। এবং এটার আইএফআইসির কস্টিং প্রাইস কত? 11 টাকা 68 পয়সা। এবং কস্টিং প্রাইসের কাছাকাছি সর্বোচ্চ 25% পর্যন্ত কমতে পারবে। তা আমরা বলেছি 11 টাকা 68 পয়সা হলো এর কস্টিং প্রাইস, মাইনাস হচ্ছে 25%, তার মানে মিনিমাম 8 টাকা 80 পয়সা যেতেই হবে। এবং আমি এইটাও বলেছি এইটার শেয়ার সংখ্যা তেমন একটা খুব বেশি না, পাবলিক হোল্ডিং অনেক বেশি। এবং এটার আজকে আমরা একটু ভলিউম নিয়ে কথা বলবো। এবং সবচেয়ে বড় যে বিষয়, এই আইএফআইসি মিউচুয়াল ফান্ডের যেটা কাস্টেডিয়ান সেটা হচ্ছে আইসিবি এবং এইটার ব্যাংক হচ্ছে আইএফআইসি ব্যাংক। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আপনারা তাদের ওয়েবসাইটে দেখলে আইএফআইসি মিউচুয়াল ফান্ডের কী কী অ্যাসেট আছে, সম্পদ আছে, তা আপনাকে কি বিক্রি করে ন্যাব অনুসারে টাকা ফেরত দিবে। আমি কিন্তু বারবার বলছি ব্যাংক এশিয়া আছে 22 লাখের উপর শেয়ার রয়েছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ব্র্যাক ব্যাংক, আপনারা জানেন একটা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম কত? 22 লাখের উপরে শেয়ার রয়েছে। 22,45,563টি শেয়ার রয়েছে তার পোর্টফোলিওতে, তার অ্যাসেট। সিটি ব্যাংক রয়েছে 37,48,543টি। ডাচ বাংলা ব্যাংকের শেয়ার রয়েছে 34,56,687টি। এভাবে করে আমরা যদি দেখি হেডেলবার্গ রয়েছে 26,883, ব্যাট বিসি 1,56,547, বিজিআইসি আছে 19,73,734। এভাবে করে গ্রামীণ ফোন 4,38,000 গ্রামীণ ফোন আছে। স্কোয়ার ফার্মা আছে 2,02,287, রেনেটা 2,16,783টি শেয়ার রয়েছে। বিএক্স ফার্মা 4,29,574টি। এভাবে করে এই যে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই যে আপনি একটা শেয়ার কিনছেন, এভাবে করে তার যে পোর্টফোলিও ভ্যালু এই মুহূর্তে আজকে পর্যন্ত তার পোর্টফোলিওর ভ্যালু হচ্ছে, প্রতিটা শেয়ারের ভ্যালু হচ্ছে 60 টাকা 72 পয়সা। তার মানে এই ধরনের আইএফআইসির পোর্টফোলিওতে যত শেয়ার রয়েছে সবগুলো যদি আমরা এই মুহূর্তে সেল করে দিই, এছাড়া বিভিন্ন ব্যাংকিং অ্যাকাউন্টে যে ফান্ডগুলো রয়েছে
ওয়ান ব্যাংকে, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ভালো ভালো ব্যাংকে কিন্তু তার ফান্ড রয়েছে। এই সমস্ত ফান্ডগুলো যদি আপনারা সেল করে দেওয়া হয়, এছাড়া ব্যাংক এশিয়ায়, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পদ্মা ব্যাংক, এগুলো কিন্তু ফান্ড রয়েছে আইএফআইসির। এই শেয়ারটা যদি কোম্পানি তার পোর্টফোলিও যদি সেল করে দেয় মে মাসের 12 তারিখের পরে, শেয়ার প্রতি 60 টাকা 72 পয়সা করে আপনি ফেরত পাবেন এই মুহূর্তে। তাহলে এই শেয়ারটা স্মার্ট মানি কেন নিবে না উপরে বলেন? তার মানে আপনি এই ন্যাব অনুসারে টাকাটা কিন্তু ফেরত পাচ্ছেন, কোনো রিস্ক ফ্রি। আপনি যখন এটাকে যখন এই যে ফ্যামিলি ট্যাক্স গেম হয়েছে, এই যে বন্ধ কোম্পানি ফ্যামিলি ট্যাক্স চলে না, দেখেন টানা হোল্টেড, এই যে 2 টাকা 80 পয়সায় অনেকে শেয়ার ভয় ছেড়ে দেয়, এরপরেও কিন্তু সেটা 4 টাকায় গেছে টানা হোল্টেড। এগুলোতে রিস্ক থাকে, কিন্তু এই আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডে আপনার কোনো রিস্ক নেই। আপনি 60 টাকা পর্যন্ত শেয়ার যদি কিনেও থাকেন, নো রিস্ক। এই শেয়ারগুলো এই জন্য ন্যাব অনুসারে টাকা ফেরত দিবে। দেখেছেন তার অ্যাসেটে কি পরিমাণ অ্যাসেট রয়েছে, 22 লাখের উপর ব্র্যাক ব্যাংকই রয়েছে। এই জন্য আমরা একটু চার্ট অ্যানালাইসিস করবো যে পার্টির এই মুহূর্তে মুভমেন্টটা কত দূর হতে পারে। প্রথম কথা হচ্ছে আইএফআইসি মিউচুয়াল ফান্ডটা একদম এর আগে কিন্তু অনেক উপরে ছিল, এটা 19 টাকা লেভেলে ছিল, এবং সেখান থেকে লম্বা একটা কারেকশন হয়ে একদম নিচে নেমে গেছিল, এবং পার্টির যে মুভমেন্ট এই মুহূর্তে কিন্তু তার ন্যাবের কাছাকাছি যাওয়ার পসিবিলিটি খুব বেশি। 60 টাকা দেখছেন, এটা মান্থলি চার্টে, এটা কিন্তু ক্যান্ডেলটা খুবই 6 মান্থ ক্যান্ডেল কিন্তু খুবই পজিটিভ। এই 6 মান্থে এটাকে আমরা আশা করব এই 60 টাকার কাছাকাছি কিন্তু এটা চলে যাবে। এবং আমরা যদি মান্থলি চার্ট দেখি, একই অবস্থা আমরা দেখব। এই মুহূর্তে মান্থলি চার্টের যে কন্ডিশন, আগামী পরশুদিন নতুন মাস শুরু হবে, আমরা আশা করব এটা 5 টাকা 50 ক্লোজ হবে এই সপ্তাহে, যদি হতে পারে স্মার্ট মানি প্লে করে, যেহেতু আজকে তেমন একটা ভলিউম নাই, ড্রাই হয়ে গিয়েছে শেয়ারটি। আমরা আশা করব এইটার যে সাপ্লাই জোন সেটা কিন্তু 60 টাকার কাছাকাছি এই পর্যন্ত নেওয়ার পসিবিলিটি খুবই বেশি। মে মাসের 12 তারিখের ভিতরে 60 টাকার উপরে আমরা সেইটাই কিন্তু ভাবছি যে পার্টি মনে হয় এই পর্যন্ত নেওয়ার সক্ষমতা রয়েছে। কারণ এত আজকে কত সেকেন্ডে হল্ট হলো শেয়ারটি সেটা কিন্তু আপনারা জানেন, 1 মাইক্রো সেকেন্ডে শেয়ারটা হল্টেড। তার মানে এটা যে দুর্বার গতি সেটা কিন্তু সবাই দেখছে। এবং আমরা যদি উইকলি চার্ট অ্যানালাইসিস করি, এই স্টকটার ফ্লোর প্রাইস কোথায় ছিল দেখেন, এই স্টকটার ফ্লোর প্রাইস ছিল 5 টাকা 10 পয়সা, এই লেভেলটা ছিল ফ্লোর প্রাইস। এই ফ্লোর প্রাইসের উপরে রেজিস্ট্যান্স লেভেলগুলো শেয়ারগুলোর ম্যাক্সিমাম যে সাপ্লাই শেয়ার সেগুলো আছে কিন্তু 5 টাকা 50 বা 6 টাকা 90, এই জোনগুলোতে সাপ্লাই রয়েছে। এর আগে যতগুলো সাপ্লাই দেখতে পাচ্ছেন যে এই যে ভলিউমগুলো ছিল এগুলো কিন্তু পার্টি সব কনজিউম করে ফেলছে, এবং এখানে কিন্তু একদম ফুল রান শুরু হয়েছে। এই যে দেখেন এখানে তেমন একটা সাপ্লাই নাই, এই যে 5 টাকা ফ্লোরে তেমন একটা সাপ্লাই ছিল না, এবং মূল সাপ্লাই কিন্তু 60 টাকার এখানে ঘরে। এবং আজকের এই ভিডিওটা আমরা বলেছি এই ধারাবাহিকভাবে আমাদের এই আইএফআইসির ভিডিও থাকবে, আগামীকালও থাকবে ইনশাল্লাহ, পরশুদিন থাকবে এবং বৃহস্পতিবারও থাকবে। আমরা আরও 3 দিন এটা নিয়ে টানা কথা বলবো, বিভিন্ন অ্যানালাইসিস বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলবো, স্মার্ট মানি কোন পয়েন্ট অফ ভিউ থেকে প্লে করে সেগুলো নিয়ে কথা বলবো। এবং স্মার্ট মানি প্লে যতদিন চলতে থাকবে আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের নেক্সট 3 দিন তো থাকছি, সামনের সপ্তাহে থাকার সম্ভাবনা রয়েছে। এবং এই আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সবচেয়ে যে বড় কথা ভলিউম ক্যালকুলেশন, আপনারা যদি একটু খেয়াল করেন, এইখানে 3 টাকা 90 পয়সায় যে সাপ্লাইটা ছিল সেই সাপ্লাইটা কিন্তু সে নিয়ে নিয়েছে, ভয় দেখিয়ে নিয়ে নিয়েছে। এবং আমরা যদি একটু প্রাইস টেবিলটা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের কাছে অনেক ডাটা ক্লিয়ার হয়ে যাবে যে আইএফআইসির প্রাইস টেবিলটা দেখেন। আজকে 4 টাকা 20-এ 19 লাখের উপরে বায়ার ছিল 4 টাকা 20 পয়সায়, এবং 40 লাখ ভলিউম হয়েছে। এবং এইটা এই গতকাল যারা সেল দিছে তারা কিন্তু খুব আফসোস করছে, আজকে খুবই আফসোস করছে। যারা যাদের শেয়ারগুলো 3 টাকা 30-এ নিয়ে নেওয়া হয়েছে তারাও খুব আফসোস করছে, এবং 3 টাকা 60-এ তারা তো খুবই আফসোস করছে। 3 টাকা 30 আর 60 এরা সবচেয়ে বেশি আফসোস এবং এদের দুর্ভাগ্য। এবং আজকে যারা গতকাল যারা সেল দিছে 92 লাখ, ভয় পেয়ে কিন্তু শেয়ারগুলো নিয়ে নেয়। স্মার্ট মানি সবসময় ভয় দেখায়, এটাই কিন্তু কাজ। টানা হল্টেড যখন একটা স্টক হয়, আপনারা দেখেছেন এর আগে এই যে ফ্যামিলি টেক্স টানা হল্টেড হয়েছে, এই যে ভয় বিভিন্ন পয়েন্টে ভয় দেয়, ভয় দিয়ে শেয়ার নিয়ে কিন্তু আবার প্লে শুরু করে দেয়। যখন একটা গেম হয় তখন কিন্তু এইভাবে চলতে থাকে। তা যাই হোক, এইটা আমরা দেখি কত দূর পর্যন্ত যায়। আমরা আশা করছি এই স্টকটা
আগামী 1 মাসের ভিতরে 60 টাকার উপর ক্রস করবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ, দেখা যাক। তা আজকে আমরা ইন্ডেক্স নিয়ে কথা বলবো, ইন্ডেক্সের যে কারেকশন এবং কোথায় গিয়ে এটা ইন্ডেক্সটার কারেকশন শেষ হতে পারে। প্রথমে বলে নিচ্ছি আমাদের সূচকের যেটা উইকলি চার্ট, সেটা যদি অ্যানালাইসিস করি, বলিঞ্জার ব্যান্ডের যে মিড ব্যান্ড বরাবর টাচ করে কিন্তু এই উঠে যেতে পারে। এই মুহূর্তে সাপোর্ট কিন্তু 5150, 5150 এই সাপোর্ট জোনটাকে রেসপেক্ট করে ওকে উঠতেই হবে, কারণ ম্যাক্সিমাম ইন্ডেক্স যে মুভার হেভিওয়েট কোম্পানিগুলো, সেগুলোর কারেকশন প্রায় শেষের দিকে, ইন্ডেক্স কিন্তু ঘুরে যাবে। বাজারে কিন্তু এখন আস্থা তৈরি হচ্ছে, কোনো ধরনের কোয়ারি নাই, যে খুশি সে প্লে করতে পারছে, কোনো সমস্যা নাই, যে পার্টি খুশি তারাই কিন্তু প্লে করতে পারছে। এবং এই বলিঞ্জার ব্যান্ডের মিড ব্যান্ড কিন্তু খুব কার্যকরী একটা ওয়েপন, যেটা আমরা ইন্ডেক্স কেন যে কোনো স্টকের ক্ষেত্রেও কিন্তু এই মিড ব্যান্ড বরাবর টাচ করে উঠে যায়। সেই হিসাবে ইন্ডেক্স কালকেই হয়তো লাস্ট কারেকশন হতে পারে। এখন এইটা কিভাবে বুঝলাম সেটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন, আজকে ট্রেড ভলিউম কিন্তু গতকালের থেকেও বেশি। পাবলিকরা পেনিক হয়ে সেল করেছে। জাস্ট আজকে 663 কোটি টাকা লেনদেন হয়েছে, গতকাল 646 কোটি টাকা লেনদেন হয়েছিল, তার আগের দিন 603 কোটি টাকা, ঈদের পর 492। ধাপে ধাপে লেনদেন বাড়ছে, ট্রেড ভ্যালু যেটা মার্কেটের প্রাণ বলা হয়। এবং ইন্ডেক্স মুভার দেখেন কি পরিমাণ ইন্ডেক্সকে ফালাইছে। ব্র্যাক ব্যাংক একাই আজকে 9 পয়েন্টের উপরে ফেলে দিয়েছে। রবিটা যদি দেখি, দেখেন 29 টাকার লেভেলটা, এটার একটা সাপোর্ট জোন রয়েছে, বা সর্বোচ্চ 2850 পর্যন্ত নামার সক্ষমতা রয়েছে। আশা করি এরপরে নামার তেমন সক্ষমতা নেই। স্কোয়ার ফার্মা 212 টাকা, 208 টাকা সর্বোচ্চ নামতে পারবে। তার মানে বুঝতে পারছেন যে সকল ইন্ডেক্স মুভার স্টকগুলো কিন্তু সাপোর্টের খুব কাছাকাছি চলে আসছে। গ্রামীণ ফোন 240 টাকা পর্যন্ত নামার সক্ষমতা রয়েছে, 245 টাকা তার অবস্থান, মানে 41-42 কিন্তু সবাই ধরে ফেলবে শেয়ারটাকে, লুফে নিবে যারা সাপোর্টে বাই করেন। ইসলামী ব্যাংক 38 টাকা সাপোর্ট, 39.10, ধাপে ধাপে সাপোর্টের জোন কিন্তু চলে এসেছে। এভাবে করে প্রত্যেকটা শেয়ার, বিএক্স ফার্মা 110 টাকায় সাপোর্ট, সেটা 112 টাকায় ঘুরছে। সাপোর্ট মানে কাছাকাছি চলে আসছে, এখনই বাই করতে হবে। তার মানে আমাদের এই সূচক যে ঘুরবে এটা তো বোঝাই যাচ্ছে, এবং মানুষ ভয়ে আতঙ্কে সেল করে দেয়। আসলে আমাদের মার্কেটটা কিন্তু আগের মতো নেই, এখন বিভিন্ন স্টক প্লে হতে থাকবে, এবং ট্রেড ভ্যালু হচ্ছে মেন। ট্রেড ভ্যালু যতক্ষণ ধরে রাখবে ততক্ষণ গেম ইজ অন। প্রত্যেকটা দেখেন এক একটা স্টক প্লে হচ্ছে, ভয়ের কোনো কারণ নেই, জাস্ট আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট স্টকটা খুঁজে বের করতে হবে। তা দেখা হোক কালকে কত সেকেন্ড আইএফআইসি কি করে, হল্ট হয় না কি হয়, দেখা যাক। আসসালামু আলাইকুম।